শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি বাটা মাছের ঝোল। বাটা মাছের ঝোল কিভাবে করেছি? আলু ওলকপি দিয়ে সিম্পলভাবে একদম রেসিপিটি দেখিয়ে দিলাম। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর লাইক দিয়ে শুরু করবেন, কমেন্টে জানাবেন কেমন হলো, আর পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছায়। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। বাটা মাছ আলু ওলকপির ঝোল। আজকে একটা সিম্পল ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আছে 5 পিস বাটা মাছ। তো আমি এখানে আস্তই রেখেছি বাটা মাছগুলো। ভালোভাবে মাছ ছাড়িয়ে কেটে কুটে ধুয়ে নুন হলুদ রেখেছি, মেখে ভেজে নেব প্রথমেই। আর এখানে আছে, এটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আপনারা, ওলকপি। আলু ওলকপি দিয়ে বাটা মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। তো প্রথমেই বলে দিই, মাছগুলো নুন হলুদ মেখে প্রথমে আমি ভেজে নেব। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিলাম। মাছ ভাজার জন্য এখানে আমি রিফাইন অয়েল ইউজ করছি, আপনারা চাইলে সর্ষের তেলও করে নিতে পারেন। তেলটা ভালোভাবে গরমটা করে নিই, মাছটা ভাজবো। তেলটা গরম হয়ে গেছে দেখে বুঝতেই পাচ্ছেন, ধোঁয়া উঠছে। এখানে আমি এবার আস্তে করে মাছগুলো দিয়ে ভেজে নেব। দুপিস করে ভেজে নেব। যেহেতু মাছগুলো এখানে আমি আস্তেই রেখেছি, কাটেনি, তাই এখানে একটু তেলটা এইভাবে দিয়ে মাছটা আমি ভেজে নিচ্ছি। যেদিকে তেল যায়নি সেদিকে এইভাবে ভেজে নেব। আবার এদিকে মুখ করে এদিকে ভেজে নেব। এবার আমি আস্তে করে উল্টিয়ে দেব। দেখুন, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি এইভাবে উল্টিয়ে দেব। একদম এইভাবে ভাজা হবে মাছটা। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নেব। এইভাবে আমি তুলে নিলাম। বাকি আরও 3 পিসের মধ্যে 2 পিস দিয়ে দিলাম। জায়গা আছে, আর এক পিস এখানে আমি দিয়ে দিলাম। যে কড়াটা ঘুরিয়ে ঘুরিয়ে তেলগুলো আছে এদিক ওদিক করে আমি দিয়ে দেব, যাতে মাছটা ঠিকঠাক ভাজা হয়। গ্যাসের ফ্লেমে হাইতে রেখে মাছগুলো আমি ভেজে নেব। আগের যে 2 পিসে ভেজেছিলাম, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে ছিল। এক পিস উল্টিয়ে দিলাম, আর একটা পিস হতে দিলাম। মাছগুলো এবার আমি তুলে নেব। এই যে তেলটা আছে মাছ ভাজার, এখানে আলু আর ওলকপিটা আমি ভেজে নেব। একটু অল্প নুন হলুদ দিয়ে ভেজে নেব।
একদম অল্প পরিমাণ লবণ দিলাম, ছোটো চামচে হাফ চামচ হলুদ দিলাম, দিয়ে ভেজে নিতে হবে আলু আর ওলকপিটা। আলু ওলকপি ভাজা হয়ে গেছে, দেখে আপনারা বুঝতে পারছেন। ঠিক এই পর্যায়ে এই ধরনের করে ভেজে নিতে হবে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। এখানে আমি আর একটু পরিমাণ 2 চামচ তেল দিয়ে দেবো। রান্নাটা আমি পুরোটাই রিফাইন অয়েলে করব, তো দেখেই বুঝতে পারছেন তেলের পরিমাণটা দেওয়াটা। তেলটা দিয়ে দিলাম, তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এখানে আমি 1 চামচ 5 ফোড়ন দেবো সম্ভার হিসাবে। 5 ফোড়নটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 2-1 সেকেন্ড ভেজে নেব। তো 5 ফোড়নটা এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি কুচানো পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের দিয়ে দিলাম, দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এখানে 4 পিস লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ঝালটা আপনাদের মতো আপনারা দিয়ে নেবেন। আমি এখানে 4 পিস লঙ্কা দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। নিয়ে একে একে মশলাগুলো এখানে অ্যাড করব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে আমি 2টো ছোটো ছোটো টমেটো দিয়ে দিলাম। আর টমেটোটা কিন্তু দেশি টমেটো, একটু টক টক হবে। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে টমেটো সিদ্ধ করে নিতে হবে। এই পর্যায়ে এসে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে টমেটো সিদ্ধ করে নিতে হবে। 2-1 সেকেন্ড রেখে দিন। এখানে এবার বাকি মশলাগুলো দেব। 1 চামচ হলুদ, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। প্রত্যেকটা মশলা ভালোভাবে দিয়ে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে, যাতে মশলা তলায় পুড়ে না যায়। যদি প্রয়োজন পড়ে এখানে জলের, তাহলে আমি এখানে জল অ্যাড করবো, কিন্তু এখন আমার প্রয়োজন পড়ছে না। 2-3 মিনিট ধরে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখানে আলু ওলকপিটা এবার দিয়ে আর একটু ভালোভাবে 2 মিনিট মতো কষিয়ে নেব। আলু ওলকপির সাথে মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়েছে, দেখেই বুঝতে পারছেন মশলা কষানো কমপ্লিট। আর এখানে এবার আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন ঝোলের জন্য। দিয়ে এবার এখানে আমি 5 মিনিট মতো কুক করে নেব ঢাকা দিয়ে। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখি সিদ্ধ হয়ে গেছে কি একবার দেখে নিন। হ্যাঁ, আলু ওলকপি সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো, দিয়ে আরও 2 মিনিট মতো কুক করে নেব। দু মিনিট পরে ফিরে এলাম। বাটা মাছের ঝোলের রেসিপি অলমোস্ট ডান আলু ওলকপি দিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। শেয়ার, লাইক, কমেন্ট অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে।